কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, যেহেতু বর্ষাকাল না, বর্ষাকাল বলতে কি এই বৃষ্টি এই রোদ না, এতে কিন্তু সমস্যাটা হয়। আর আমার মাথা যন্ত্রণা একটা আছে, এটা কিন্তু মাঝে মধ্যেই চাড়া দেয়। কিছু করার নেই, এই নিয়ে থাকতে হবে, এই নিয়ে মানে থাকছি, আবার থাকতে হবে যতদিন থাকবো পৃথিবীতে। আমরা যখন মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, আমাদের মধ্যে কিন্তু কথা বলারও অধিকার বলো, স্বাধীনতাও কিন্তু আমাদের মধ্যে আছে, তাই না বলো? আমরা সবাই কথা বলতে পারি। মানে এক কথায় কী বলতো, আমাদের কথার মাধ্যমে কিন্তু চিন্তা, অনুভব, ভালোবাসা সবটাই কিন্তু প্রকাশ পায়। কিন্তু এই কথা কিন্তু আমাদের কাউকে জন্য মনে কষ্ট না হয়। যার সঙ্গে আমরা কথা বলি না কেন, তাকে যাতে আত্মসম্মানে ঘা না লাগে, সেটাও কিন্তু আমাদের সবসময় সচেতন থাকা উচিত। আমি সকালবেলা দিয়ে পাপোশগুলো তুলে দিই, তো অন্য একটা কিছু মানে সুতি কাপড়, বিছানার চাদর আর কি, ছেঁড়া বিছানার চাদর মানে দিয়ে রাখি আর কি, আর পাপোশগুলো তুলে রাখি যাতে স্নান করে আবার ভিজাতে যেমন পায়ে টায়ে মুছে না, ওই জন্য পাপোশগুলো ভিজে যায়, তার জন্য আর নোংরাটা কম হয় আর কি। একবারে দুপুরবেলা ঘরটা মুছে তারপরে দিই। আর দরজা খুলতে দেরি, ওদের ঢুকতে কিন্তু দেরি নেই, যেহেতু রাত্রে ওরা ঘরের ভিতর থাকে না, ওরা বাগানে তো ঘর আছে না, ওখানে থাকি, বাগানেও তো জায়গা আছে, থাকার জায়গা তো অভাব নেই, কিন্তু ঘরের ভিতরে ঢুকতে দিই না রাতে আর। তার জন্য আর কি দরজা যেই পাত দিয়ে খোলা হবে সেই পাত দিয়ে মানে খুলতে দেরি, ওদের ঢুকতে কিন্তু দেরি নেই। কম্পিটিশন চলে আর কি, কে আগে ঢুকবে। যাই হোক, তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। সকালে বাসি কাজ মোটামুটি সবার ক্ষেত্রে একই, মানে কেউ এটা হয়তো আগে করে, কেউ পরে করে, কিন্তু কাজ আমাদের মোটামুটি সবারই একই। যেমন রান্না আমাদের সবাই একেবারে আমরা একই রকম খাই, মাছের ঝোল ভাত, কিন্তু রান্নাটা হয়তো একটু আলাদা, কিন্তু কাজও আমাদের সবার একই, কিন্তু একটু হয়তো একটু একটু ঘুরিয়ে পেঁচে করা হয়, কেউ এটা হয়তো আগে করে, কেউ এটা হয়তো পরে করে। তো যেটা বলছিলাম, একটা ভাষা শুনে কিন্তু আশীর্বাদও পাওয়া যায়, আবার সেই ভাষা শুনে কিন্তু অভিশাপও পাওয়া যায়। আমরা একটা কথার দ্বারা যেটা করতে পারি সেটা না করে কিন্তু আমরা অনেক রকম রাস্তা খুঁজে বেড়াই, তাই না বলো? কিন্তু কথার কিন্তু অনেক দাম আছে, তার জন্য কিন্তু কথাটাকে খুব যত্ন করে বলতে হয়। কথা বলতে মানুষের কোনো ডিগ্রি লাগে না। তো আমার বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড়টা দিয়ে যেটা আমি প্রতিদিন করি, মানে সকালবেলা ঘুম থেকে উঠে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাসি ঘর ঝাড় দিয়ে তারপর রান্নাঘর, বাসি উনানগুলো তো মুছে নিতে হয়, সেটাই করে নিচ্ছি আর কি। তো যেটা বলছিলাম যে আমাদের কিন্তু কোনো ডিগ্রি লাগে না, একটু শুধু লাগে একটু মন আর মানসিকতা, তাই না বলো? এক কথায় কি বলো তো, কারো জীবন, একটা কথার দ্বারা কিন্তু কারো জীবন যেমন গড়ে তুলতে পারে, আবার কিন্তু কারো জীবন কিন্তু ভেঙে চুরমাচুর কিন্তু হয়ে যেতে পারে। সেজন্য আমাদের সবসময় কিন্তু একটা কথা খুব নিজের জীবটাকে খুব সচেতন থাকা উচিত, কারো যাতে মনে আঘাত না হয়। আর দেখো, আমি এটা আমার আগে একটা ভিডিওতে কমেন্ট এসেছিলো যে আমি রান্নাঘরে খেয়ে কার্পেট পাতি নাকি, কার্পেট পাতি না গো। তো এটা আমার বলা হয়নি, ভুলেও গেছিলাম। যাই হোক, আজকে মনে পড়ছিল এখানে চাদর পেতে রাখি, যেহেতু ওখানে মানে তেল পড়ে তো রান্না করতে গেলে। আর এখানে দেখো, আমি যে সকালবেলা দাঁত ব্রাশটা কিন্তু আমি বেকিং সোডা দিয়ে আর একটু নুন আর গরম জল দিয়ে একটু করি, আর এদিকে বেকিং সোডা আর লেবু দিয়ে একটু দাঁতটা মাজি আর কি, যাতে দাঁতটা ভালো থাকে। মানে আমি যেটা দিয়ে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে এটা দিয়ে করলে মাজলে ভালো, সেটা আমি ইউটিউব থেকে দেখেই করছি। তো দেখেছি ইউটিউবে যে বেকিং সোডা আর লেবু দিয়ে যদি দাঁত মাজা হয় তাহলে দাঁত ভালো থাকে। আর একটু গরম জলে আর একটু নুন দিয়ে যদি মানে কুলকুচা করা হয় তাহলে দাঁত ভালো থাকে আর কি। তো সেটা আমি যবে দেখেছি তবে থেকে এটা আমিও শুরু করেছি, তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেকিং সোডাটা ছিল না, কালকে আনা হয়েছে, সেটাই কেটে নিচ্ছি আর কি। আমি সকালবেলা এটা দিয়ে দাঁত মাজি, আর রাতেরবেলা আমরা পেস্ট দিয়ে মাজি। রাতেরবেলা ব্রাশ না করে আমি ঘুমোতে যাই না, এটা অভ্যেস হয়ে গেছে। আর ফ্রেশ ট্রেশ হয়ে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি। আগে কিন্তু বাসি মুখে জল খেতাম, পরে পরে আর খেতে পারি না বাসি মুখে জল।
এই জন্য ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে খাই আর কি। আগে রাত্রেবেলা আমি পেস্ট দিয়ে ব্রাশ করে দাঁত ঘুমাই, কিন্তু সকালবেলা আর কি দিয়ে করি, কিন্তু আমার এত মাথা যন্ত্রণা করছে না, কিছুতেই কথা বলতেই পারছি না। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও, খুব কষ্ট হচ্ছে কথা বলতে আজকে। আর এদিকে চুলগুলো খুলে নিয়েছি সকালবেলা, এই সময়টা আমি যখন যদি সম্ভব হয় তাহলে চুলটা খুলে নিই। আর ছেলে ঘুমোচ্ছে, ও নাইট ডিউটি করে এসছে, ওর এখন নাইট ডিউটি চলছে, ভোর 5টার সময় আসে আর কি। ও যখন আসে তার কিছুক্ষণ আগে আমার ঘুম ভেঙে যায়। আর দেখো, সকালে আজকে রুটি করেছিলাম, বেগুন বটি করেছিলাম, বরকে ওটা দিয়েছি। আমি আবার একটু দুধ চা, একটু পরোটা করে নিয়েছি, ওটা দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি। বর সকালে পরোটা এখন খায় না, আগে আগে খেত, এখন খায় না, এখন শুকনো ওইটিই খায়, তো ওইটিই খাওয়া হচ্ছে। আর এদিকে দেখো, ও খেতে এসে ওকে একটু দিলাম। আমার চারদিকে একটু আওয়াজও হচ্ছে, মনে গাড়ি এসছে, আসলে এখানে বিল্ডিং হচ্ছে, তো বিল্ডিং গাড়ি আসে, ওই টঞ্চি পাশে ইট টিট আসে না, ওগুলো খুব আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, এই নিয়ে চলতে হবে যতদিন কাজ চলবে। আর এখানে বড় বড় বিল্ডিং হচ্ছে। আর আজকে একবেলার জন্য রান্না করলাম, সেটা আজকে রান্না বান্না কিছু করিনি, যেহেতু একবেলা রান্না। এদিকে সকালবেলা পেঁপে বটি করেছিলাম, আর বেগুন বটি তো সকালে রুটির সঙ্গে করেছি, পরে একটু পেঁপে বটি করেছি, মানে পেঁপে কালো জিরা দিয়ে ভাজি করেছি আর কি। আর দেখো, মাছটা একবেলার জন্য করেছি। আর এদিকে তিনজনের জন্যই করেছি একবেলার জন্য রান্না, যেতে বিকেলে বাড়িতে থাকবো না, বাড়িতে খাবো না, ওই জন্য আর রাতের জন্য রান্না করিনি। রান্না বান্না আমার শেষ হয়ে গেছে, রান্না আর কিছু করিনি, মানে খুব সিম্পল রান্না, যেহেতু একবেলা রান্না, ওই জন্য রান্না বান্না শেষ করে একবার তারপর যাবো স্নানে। এখনও স্নান করা হয়নি, সকালবেলা বাসি জামা কাপড় খেয়ে ছেড়ে রান্নাটা শেষ করে নিয়েছি, যাতে রান্না অল্প তো ওই জন্য তাড়াতাড়ি করে নিলাম। ভাবলাম যে স্নান করে পরে স্নান করবো, আগে রান্নাটা শেষ করে নিই, তারপর স্নান করতে যাব। আজকে যেহেতু এখনও যেহেতু আমাবস্যা চলছে, আমাবস্যার মধ্যে তো ঠাকুরের দুধাম দিতে হয়, সেই জন্য স্নান করে চলে এলাম। আর তো আলতা পোতা, আমি কিন্তু বিয়ের সময় আলতা পরেছি কিনা আমার ঠিক মনে নেই, আর তারপরে কিন্তু আমি আলতা পরা আমার ঠিক হয় না, আমি পরি না আর কি। তো বৃহস্পতিবার করেও আলতা আমি পরি না, আর এখন আলতা পরেও বা কিছু, আলতা মধ্যে তো শুধু আবিরের মতো, আবিরের কালার থাকে, তো এমনিতে আলতা কোনো রঙ নেই। যাই হোক, আজকে একটু পরে নিয়েছি, যেহেতু আমাবস্যার মধ্যে তো পড়তে হয়, ওই জন্য আজকে একটু মানে সাজুগুজু করে নিলাম। তারপর ঠাকুরের দুধাম দিতে হয়, আমরা আবার ঠাকুরে আমাবস্যার মধ্যে ফুল দিই না, ফুল তুলসী দিই না আর কি, মাকে দেখেছি দিতে না, ওই জন্য আমিও দিই না। তা আজকে নেল পালিশ আর সবটাই দিলাম আর কি, দিয়ে একটু অনেক দিন পরে একটু সাজুগুজু করলাম, যেহেতু আমাবস্যার মধ্যে করতে হয়, সেটাই করে নিলাম আর কি। নেল পালিশও লাগিয়েছি, যদিও এগুলো তো সবসময় আমরা লাগাই, কিন্তু আমাবস্যার মধ্যে তো পড়তে হয়। আর দুধ আমটা দিয়েছে, আমটা না ভালো মানে হয়নি, কিনে এনেছিল, কিন্তু আমটা ভালো ছিল না আর কি, পাকেনি আর কি, তো কিনে আমি প্রথম খেয়েছি। আর আমার সঙ্গে তো যে আমাদের বাড়িতে আমাকে যে হেল্প করে ও ছিল, ওকে দিয়েছে আমটা, ও দুধ আম খাবে না, শুধু আমটা কেটে দিয়েছি। এটা বিকেলবেলা একটা ডিম ঝুড়ি করেছিলাম, ছেলে যেহেতু রাতে ও যেতে যাবে, ও তো অফিস যাবে, ওই জন্য ওর টিফিনের জন্য একটু ডিম ঝুড়ি করে দিলাম, আর রুটি করে দিয়ে, রুটিটা করা হয়ে গেছে, আর ডিম ঝুড়িটা প্যাক করে দিচ্ছি, তো টিফিনটাও নিয়ে চলে যাবে আর কি। আজকে এটাই টিফিন দেওয়া হচ্ছে, ডিমের ঝুড়ি করে, যেহেতু দুপুরে কোনো সবজি রান্না করিনি, এটাই আজকে টিফিনে থাকলো, ডিমের ঝুড়ি আর রুটি, এটা দিয়েও খেয়ে নেবে। তো এটাও ভালোবাসে, ডিম তো এমনও ভালোবাসে, এইভাবে যদি মাছের ডিম করে দেওয়া হতো না, ও কিন্তু আরও ভালোবাসতো। তো ওইগুলো ওই ধরনের খাওয়া বেশি পছন্দ করে, এমনি মাছ মাংসতে মাছের ডিম, এমনি ডিম, তো এই জিনিসগুলি বেশি পছন্দ করে। আজকে মাছের ডিম তো নেই, তো এমনি ডিমটাকে ঝুড়ি মানে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করে দিয়েছি, সেটাই ওকে দিয়ে দিয়েছি আর কি। তারপর আমরা আজকে মানে বলতে পারি মানে জেলখানা থেকে জামিন পেয়েছি, মানে অনেক দিন পর আজকে একটু বেরিয়েছি। আজকে যেহেতু জন্মদিন, ভাগিনার জন্মদিন, যেহেতু দিদি এসেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো দিদির ছেলে এখানে থাকে না, ও হায়দ্রাবাদ থাকে, এসছে জন্মদিন উপলক্ষে। তা আজকে আমরা, ছেলে তো অফিস চলে গেছে, ও আসতে পারিনি, আমি আর বর দুজনেই এসেছি। আর দেখো দিদির ঠাকুর ঘরটা
আর এখানে আমাদের শ্বশুরমশাই আর কি ফটোটা, এই ফটোটা আমাদের বাড়িতেও ছিল কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। না, এই ফটোটাই আছে, আমাদের বাড়িতেও আছে, এই ফটো নষ্ট হয়নি, ভুল বলেছি। আর জন্মদিন উপলক্ষে পুরো সাজিয়েছে দিদির বাড়িতে, যেহেতু ভাগিনা হায়দ্রাবাদ থাকে। ভাগিনা আমাদের মানে যেহেতু আমার বরের 2 বোন, এক বোন ব্যাঙ্গালোরে থাকে, তার এক বোন দিদি ভাই বোন 2জন বসেছে, আর এক বোন এখানে থাকে। তা ওর ছেলে মেয়ে ওরও এক ছেলে এক মেয়ে, মেয়ে বিয়ে হয়ে গেছে, মেয়ের ঘরে নাতি যে বসে গল্প করছে, আর ছেলে হায়দ্রাবাদে চাকরি করে। ছেলে আর আমার ছেলে প্রায় কাছাকাছি, ওরা 6 মাসের ছোটো বড়। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ফটো এখানে। তো আমার ভাগিনাকে তা আমার মা ভাগিনা প্রণাম নেয় না, এই জন্য আমিও কিন্তু নিই না, যেহেতু ভাগিনা নারায়ণের সমান, মানে বলে না 5 জন ব্রাহ্মণ সেবা করা নারায়ণ সেবা মানে ভাগিনা সেবা করার সমান। ওই জন্য আমার মাকে দেখতাম, মার মুখে শুনেছি ভাগিনার থেকে প্রণাম নিতে নেই, মা আমি আমরাও নিই না আর কি, মানে আমি নিই না ভাগিনার থেকে প্রণাম, যেহেতু মা নেয় না। এটা আমার শাশুড়িমা কিন্তু ছবি তুলতে খুব ভালোবাসতেন, মানে ওনাকে যদি ছবি তোলা হতো উনি খুব খুশি হতেন আর কি। তো অনেক ছবি আগে ছিল, আমিও এখন অনেক ছবি মানে একজন বলেছে আর কি সরিয়ে দিতে, ওই জন্য সরিয়ে দিয়েছি। মানে বেশ আগে অনেক ছবি জায়গায় জায়গায় রাখা ছিল, পরে যখন মারা যাওয়ার পর একজন বলেছে আর কি সরিয়ে দিয়ে, তারপর সরিয়ে দেওয়া হয়। আর দেখো এখন কেক কাটা চলছে। তো দিদির শ্বশুরবাড়ির লোক অনেক আছে আর কি, তো সবার সঙ্গে পরিচয় করে তো লাভ নেই, সবাইকে তো আর তোমরা চিনবে না। তো ওই জন্য দিদি ওরা ভাই বোন বসে, আমার বর আর দিদি দাঁড়িয়েছে, আর ভাগনা কেক কাটা পর্ব চলছে। তো এখন সবার ভিডিও, এখন তো ভিডিও করাও চলছে। কেকটা খুব সুন্দর ছিল, খেতেও কিন্তু খুব ভালো ছিল। অনেক দিন পর আজকে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ছিলাম, একটু আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। অনেক দিন পর বেরিয়েছে বাড়ির থেকে, মানে বললাম না প্রায় ধরেন জামিন পেয়ে গেছে আর কি জেলখানার থেকে। আগে আগে তো অনেক বেরোতাম, এখন তো বেরোনোই হয় না। তো জাম্বু দাঁড়িয়েছে। এই এই এটা ভিডিওটা কিন্তু আমার দিদি করেছে, মানে ননাস করেছে আর কি। তা আমাকে বলছে তুই ইয়ে কর, আমি করে দিচ্ছি তোকে। ননাস আমাকে তুই তুই করে কথা বলে। এটা ননাসের যা আর কি, মেজো যা। 2 যা ননাস, ওরা 3 ভাই, ওরা ভাই বোন সবাই আছে এখানে। তা আমি জাম্বুর সঙ্গে একটু দাঁড়িয়েছেন, জাম্বু দাও দাঁড়িয়ে আছে, ভাগিনা সবাই কেক দিয়ে একটু সাজাচ্ছে আর কি, যেটা হয় আর কি বার্থডেতে যেটা হয় সবাই তাই করে নিচ্ছে। অনেকদিন পর একটু আনন্দ করলাম। তাও কিছু ফটোশ্যুট করা হচ্ছে আর কি। এখন তো যে কোনো অকেশনে খুব ফটোশ্যুট হয় না খুব, এগুলো তো স্মৃতি হয়ে থাকে, তাই না বলো? এত মাথা যন্ত্রণা করছে, কিছুতেই কথা বলতে পারছি না, মানে কথা আর বেরোচ্ছেই না, তো কষ্ট হচ্ছে আজকে। এই গরম, এই বৃষ্টি চলছে না, এই জন্য আমাকে শরীর আর খুব খারাপ লাগে। তো দিদিদের দেখো বেডরুম, তো আজকে পুরোটা ভালো করে শেয়ার করতাম, যেটুকুন পেরেছি এটুকুন তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা দিদি রান্নাঘরটা, লাইটটা অফ আছে দেখে আমি লাইটটা জ্বালাতে পারিনি, কোনটা সুইচ ঠিক খুঁজে পাইনি। এটা দিদি বেডরুম। তো তারপর খাওয়া পর্বে চলে এলাম, এখন সবাই খেতে বসেছে। তো বিরিয়ানি ছিল, আর ফিশ ফ্রাই ছিল, চিকেন চাপও ছিল। তো খাওয়া দাওয়া পর্ব চলছে। আমরা যেহেতু আমরা অনেক দূরে থাকি, ওই জন্য আমাদের খাওয়া দাওয়া আগে মানে প্রথম বেজে আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। তো দিদি আমার থেকে আমার ক্যামেরাটা নিয়ে আবার দিদি ভিডিও করে দিয়েছে। এটা দিদি করেছে ভিডিওটা, যেহেতু আমরা খেতে বসেছি। তো ওদের বাড়ির লোক সবাই বসেনি, আমরা যেহেতু চলে আসবো ওই জন্য তাড়াতাড়ি করে বসে গেছি। তাও তাড়াতাড়ি সময় এখন প্রায় 9:45 বাজে, এখন আমরা খেতে বসেছি। তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে গেছি আমরা। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো। কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেতে দেখো ছেলের এটা স্কুল,
এটা ও ফিউচার ক্যাম্পাস স্কুলে পড়াশোনা করেছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। দেখো ফিউচার লেখা আছে। আজকে ব্লগটা এখানে শেষ করলাম। কেমন আছো সবাই? মনীষ লাইফ